নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি কনডেন্স মিল্ক। নানা রকমের জিনিস বানানোর জন্য আমরা অনেকটা পয়সা খরচ করে বাজার থেকে কিনে নিয়ে আসি, আর এই কনডেন্স মিল্ক খুব সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারি। আসুন দেখে নেওয়া যাক। কনডেন্স মিল্ক বানানোর জন্য আমাদের প্রয়োজন দুধ। এখানে আমি 1/2 লিটার টোন মিল্ক নিয়েছি। আমি 1/2 লিটার দুধ দিয়ে কনডেন্স মিল্ক তৈরি করব। এই কনডেন্স মিল্ক তৈরি করবার জন্য কিন্তু আমি কোনো ফুল ক্রিম দুধের ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে অবশ্যই ফুল ক্রিম দুধের ব্যবহার করতে পারেন। মিডিয়াম ফ্লেমে দুধটাকে জাল দিয়ে নেব, আর এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম চিনি। চিনি দিয়ে যদি শুরুতে দুধটা জাল দেওয়া হয় তাহলে কনডেন্স মিল্কের কালারটা একদম পারফেক্ট তৈরি হবে। মিডিয়াম ফ্লেমে দুধটাকে জাল দিয়ে নেব, আর এটাকে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের দুধটাকে জাল দিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত দুধটা অর্ধেক হয়ে যায়। যদি আপনারা 1 লিটার দুধকে জাল দেন তাহলে সেটাকে 1/2 লিটার করে নিতে হবে। 15 থেকে 20 মিনিট দুধটা জাল দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ বেকিং সোডা। বেকিং সোডা দিয়ে আরও মিনিট 10 সময় ধরে দুধটাকে জাল দিয়ে ঘন করে নিতে হবে। আর দুধের পরিমাণটা যখন 250 ml হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে। দুধ জাল দিয়ে ঘন করতে যেটুকু সময় লাগে তা না হলে কিন্তু কনডেন্স মিল্ক বানানো ভীষণই সহজ। আর এই কনডেন্স মিল্ক বানিয়ে নর্মাল ফ্রিজে 2 থেকে 3 মাস কিন্তু স্টোর করে রেখে দিতে পারেন। দেখুন কনডেন্স মিল্কের কালারটা একদম পারফেক্ট হয়ে গেছে, আর এই সময় আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তারপরে এইটাকে আমি একটা গ্লাস কন্টেনারের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন যেহেতু গরম আছে তাই রানিং কনসিস্টেন্সিতে আছে, তবে ঠান্ডা হয়ে গেলে কনডেন্স মিল্কটা জমে যাবে, তাই খুব বেশি ঘন করে কিন্তু নামাবেন না। দুধটাকে অতিরিক্ত শুকিয়ে বা ঘন করে কিন্তু নামাবেন না, তাহলে ঠান্ডা হয়ে যাবার পর ওটা কিন্তু ক্ষীর হয়ে যাবে, কনডেন্স মিল্ক তৈরি হবে না। এবার এই কনডেন্স মিল্কটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। কনডেন্স মিল্ক পুরো ঠান্ডা হয়ে গেছে, আর দেখুন কতটা ঘন হয়ে গেছে। একদম পারফেক্ট দোকানের মতন কিন্তু কনডেন্স মিল্ক তৈরি হয়েছে। এবার এই কনডেন্স মিল্কটাকে আমি নর্মাল ফ্রিজে স্টোর করে রেখে দেব। আজকে আমার এই সহজ পদ্ধতিতে তৈরি করা কনডেন্স মিল্কের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন। আর কদিন আগেই আমি আপনাদের সঙ্গে ঘরে তৈরি কনডেন্স মিল্ক দিয়ে ম্যাঙ্গো ভাপা দইয়ের রেসিপিটা শেয়ার করেছিলাম, পাশেই আছে, একবার দেখে নিতে পারেন যারা দেখেননি। আশা করছি এই রেসিপিটার মতন ওই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।